হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি একটু হাঁটতে বেরোয়েছি। এখন আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা আসলে আপনারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখতে পাবেন, এবং যেটা হচ্ছে বাচ্চাদের জন্য, স্পেশালি যারা আছে কিডস আছে, কিডের জন্য তাদের রাস্তায় তারা কিভাবে চলবে বা কোন সিগন্যাল দেখে কিভাবে চলবে, এবং কোথায় দাঁড়াবে, কোথায় থামবে, কোথায় টার্ন নিবে, কিভাবে নিবে, সব কিছু কিন্তু আপনাদের একটু দেখাবো আসলে কিভাবে বাচ্চারা শেখে এখন এখানে ফিনল্যান্ডে। চলেন দেখানো যাক। আমি আসলে চলে সেই প্লেগ্রাউন্ডে বাচ্চাদের, যেখানে আসলে বাচ্চারা খেলে এবং শেখে। আমি আপনাদের দেখাতে পারতেছি যে এখন কিন্তু রাত 10:30, অলরেডি 10:30, কিন্তু এখনও কিন্তু বলা যায় যে বিকালের মতো পরিষ্কার সব কিছু। আপনারা একটু দেখেন, এই যে এখানে কিন্তু এই যে পুরো এই গ্রাউন্ডটা কিন্তু মূলত আপনার বাচ্চাদের জন্য। বাচ্চারা বিভিন্ন জিনিস দেখে দেখে শিখবে। যদি আপনাদের আসলে একটা সাইনটা দেখায়, আসলে সাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে বাচ্চারা কী কী ভেহিকেলস ইউজ করে, এবং সেই ভেহিকেলসগুলো আসলে কিভাবে চলে এবং কোন কোন সিগন্যালে চলে। এখানে কিন্তু একটা ডিটেলস দেওয়া আছে। এটা আসলে আনফর্চুনেট, এটা ফিনিশে, এটা আপনারা দেখলে বুঝবেন না। সাইকেল কিভাবে চলবে এবং কোথায় কোন রোডে চলবে, এখানে কোন সিগন্যালে চলবে, সব কিন্তু এখানে ডিটেলসে দেয়া আছে। এটা আসলে বাচ্চাদের জন্য, এবং কোনটা ডেঞ্জার এবং কোনটা গ্রিন সিগন্যাল, এইগুলো কিন্তু সব আপনারা কিন্তু মানে বাচ্চারা দেখলে বুঝবে এবং এটা দেখে দেখে শিখবে। এখন আমি আপনাদের দেখাবো গ্রাউন্ডে বাচ্চারা কিভাবে খেলে এবং কোন কোন সিগন্যাল দেখে কীভাবে চলে। দেখেন, এই যে সিগন্যাল ওয়াকিং, এইটা দিয়ে বাচ্চারা এটা দেখে এখান দিয়ে পার হবে। দেখেন, এবার এটা যে দেখেন, এটা সাইন বাস স্ট্যান্ডের সাইন। এখানে বাস স্টপেজ, এখানে বাস থামবে, বাচ্চারা এখান থেকে উঠবে। এই যে মেইন রোড, এটা দিয়ে বাচ্চারা পার হবে, মানে এই রোড দিয়ে আসলে যাবে বাসটা। এখন আমি ক্রস করতেছি, ক্রস করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এইখানে কিন্তু যখন বাস স্টপেজ দেখাচ্ছে, আর এই জায়গাটা কিন্তু বাচ্চারা বসে অনেক সময় খেলাধুলা করে, অনেক সময় খাবার দাবার নিয়ে আসে তাদের ফ্যামিলির সাথে, বসে বসে খায় এখানে বসে বসে। আর এইখানে খাবার দাবার খাওয়ার পরে তারা কিন্তু এই ময়লাগুলো কিন্তু এই যে ডাস্টবিন, এই ডাস্টবিনে কিন্তু ফেলে। তারা কিন্তু অনেকভাবে আর কি সব কিছু থেকে শেখে, রেগুলারলি শেখে। এখন যদি আপনাদের দেখানো যাক অন্য সিগন্যাল। এখন কিন্তু আসলে রাত হয়ে গেছে, তো রাত 10টা, 10:30 বাজে। এই সিগন্যালগুলো বন্ধ করে দিছে। যখন আপনার দিনের আলো থাকে, তখন কিন্তু এই বিকাল 4টা-5টা পর্যন্ত মনে হয় এটা ওপেন থাকে, এবং তখন কিন্তু এই যে সিগন্যালগুলো দেখতে পারতেছেন আপনারা, এই যে এই সিগন্যালগুলোতে কিন্তু তখন কাজ দিয়ে এখানে প্রেস করলে তখন কিন্তু কাজ করে। এটা কিন্তু এই সিগন্যালগুলো কিন্তু তখন কাজ করে, এবং কোথায় স্টপেজ কোথায় মানে থামতে হবে, কোথায় কোন রোড দিয়ে সাইকেল চলবে, কোন রোড দিয়ে বাস চলবে, বা কোনটা মেইন রোড, এইগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে। এবং এই সিগন্যালগুলো বাচ্চারা দেখে দেখে শেখে। কোন লাইট জ্বললে কিভাবে যাবে, কার নিয়ে কীভাবে পার হবে। বাচ্চারা কিন্তু এখানে ছোটো ছোটো কার নিয়েও আসে, তারা কিন্তু আসার পরে এখানে প্র্যাকটিস করে, আসলে তাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এটা আসলে প্র্যাকটিস করে বাচ্চাদের জন্য। দেখেন, এই যে এখানে বাচ্চারা প্রেস করে তারপরে যখন গ্রিন সিগন্যাল যাবে তখন কিন্তু বাচ্চারা রোড পার হবে, জিব্রা ক্রসিং পার হবে। এটা কিন্তু একেবারে একদম মানে কি বলবো, খুবই মডার্ন সিস্টেম, যেটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, সেইগুলো কিন্তু কল্পনাও করা যায় না। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা সাইকেল নিয়ে যাবে, কোন সাইকেলটা কোন রোড কোন দিকে যাবে সেটা কিন্তু দিয়ে আছে আপনার, যে একটা সাইকেল এই দিকে যাবে, একটা সাইকেল অন্য দিক দিয়ে আসবে। একটা একদিকে, অন্যটা আরেক দিক দিয়ে যাবে। আর এই যে রাস্তা ক্রসিং, আর আমি যে পার্কটা আছি, সেই পার্কটা মূলত চারিদিকে শুধু বন জঙ্গল, মানে বন জঙ্গল বলতে ফরেস্ট, যেটা আপনার এলাকার ভিতরেই, কিন্তু তারপরে আমার মনে হয় যে ফিনল্যান্ড চারিদিকে অনেক গাছ, তো এই জন্য আসলে চারিদিকে শুধু গাছ এবং গ্রিনে ঘেরা। এই যে দেখেন, স্টপ সিগন্যাল দেখে বাচ্চারা থামবে, তারপরে রোড ক্রস করবে, মাঝখানে বসে পার্কে আছে সেখানে করবে। আর এই রোডটা মেইন রোড, আর এই রোডটা বাচ্চাদের হাঁটার রোড। এই যে সিগন্যাল দেওয়া আছে কিন্তু, এইগুলো দেখে দেখে কিন্তু ইউরোপিয়ান বাচ্চারা কিন্তু খুব দ্রুত এইগুলো ক্যাচ করে, এবং তারা
খুব সহজে তাদের খেলার মাধ্যমে কিন্তু তারা কিন্তু এই যে পার্কের যে সিস্টেম করে রাখছে এই সিস্টেমের মধ্যে দিয়ে রাস্তাঘাটে চলার যে যে ব্যাপারটা তারা কিন্তু ছোট অবস্থায় শিখে ফেলে এবং ভবিষ্যতে এই যে নিয়মকানুন অনেক স্ট্রিক্ট তারা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে পারে। এই যে দেখাচ্ছে দেখছেন আপনারা কোন দিক দিয়ে সাইকেল যাবে, কোন দিক দিয়ে কীভাবে যাবে। এই যে এইখান দিয়ে সাইকেলটা সার্কেল আকারে ঘুরবে সেটা দেখাচ্ছে, এই যে সাইকেলটা সার্কেল আকারে ঘুরবে। আর আপনারা এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাম্পারা সিটির অবজারভেশন টাওয়ারের একটা সিগন্যাল বা টাওয়ারের একটা সাইন এখানে দিয়ে রাখছে। এটা হচ্ছে তাম্পারা সিটির বলতে গেলে তাম্পারার ভিতরে সবথেকে বড় অবজারভেশন টাওয়ার, সেটা হচ্ছে তাম্পারাতে অবস্থিত, মানে ফিনল্যান্ডের ভিতরে সবথেকে বড় অবজারভেশন টাওয়ার সেটা তাম্পারাতে অবস্থিত। এবং এই টাওয়ারের সাইনটা এখানে দিয়ে রাখছে, আসলে ওই উপরে অবশ্য লাইট জ্বলে, তো এখনও অফ করে রাখছে। সো এই যে দেখেন এই যে কোন দিক দিয়ে যাবে, কীভাবে যাবে, এখানে কিন্তু সব ধরনের সিগন্যাল দেওয়া আছে। এবং বাচ্চাদের প্যারেন্টস যারা থাকে তারা কিন্তু সবসময় সাথে করে নিয়ে আসে এবং তারা কিন্তু শিখাই দেয় যে এটা এইভাবে করতে হবে, যে এইখানে সাইকেল যাবে না, এইখানে শুধু প্রাইভেট কার যাবে। দেখছেন এই যে এখানে সাইন দিয়ে রাখছে। সো এভাবে কিন্তু বাচ্চারা কিন্তু রেগুলারলি শেখে এবং এই পার্কের ভিতর দিয়েই তারা আসলে তাদের এভরিডে লাইফে তারা কীভাবে সিটি লাইফ কীভাবে হ্যান্ডেল করবে, সিটি রোডে কীভাবে চলাফেরা করবে, তারা কিন্তু এইগুলো কিন্তু খুব ভালোভাবে শেখে। সো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, বিভিন্ন কালারের ফুল ফুটছে আপনারা দেখতে পারতেছেন। সো আসলে পরিবেশটা অনেক সুন্দর এবং এখানে মনে করেন যে সব কিছু অনেক সাজানো গোছানো। আবার এইখানে হচ্ছে সাইকেল চলতে পারবে না, এই সিগন্যালটা দিয়ে আছে। সো এইভাবে আর কি বাচ্চারা আপনার রেগুলারলি শেখে এবং খেলাধুলার মধ্য দিয়েই শেখে। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, হ্যাভ এ গুড ডে, বাই বাই।